এক দেশে ছিল এক রহস্যময় অরণ্য। সেই অরণ্যের গভীরে বাস করত লুনা নামের এক স্নিগ্ধ পরী। লুনা ছিল রূপোর মতো উজ্জ্বল ডানাওয়ালা, যার স্পর্শে শুকনো ফুলও আবার ফুটে উঠত। অরণ্যের সব প্রাণী, পাখি আর গাছপালা তাকে নিজেদের বন্ধু মনে করত। লুনা প্রতিদিন ভোরবেলায় ফুলে ফুলে উড়ে বেড়াতো। আহা, আবার এসেছে ভোরের সে সোনালি নিস্তব্ধতা। প্রতিটি পাতার গায়ে শিশির যেন রূপার মতো ঝিকমিক করছে। জীবন তো এভাবেই ফিরে আসে, যত্ন আর ভালোবাসায়। এই দুই মন্ত্রে পৃথিবী টিকে আছে। ঠিক তখনই একটি খরগোশ লাফাতে লাফাতে আসে ও পেছন থেকে দুইটি পাখি উড়ে আসে। লুনা লুনা, আজ সূর্যের আলো যেন আরো মধুর এবং বন যেন নতুন করে সেজে উঠেছে। সূর্যের আলো তখনই মধুর হয় যখন বন হাসে। লুনা, আজ আমরা গান গাইব। অবশ্যই বন্ধুরা, কিন্তু তোমরা কি শুনছো বাতাসের অদ্ভুত শিরশিরানি? পশ্চিমে হঠাৎ কালো মেঘের গর্জন, বজ্রের শব্দ, বাতাসে অচেনা শীতলতা। এ কোন অন্ধকার! গাছের পাতাগুলোও যেন কাঁদছে। এই ছায়া চিনি আমি। বহু বছর পর আবার ফিরলো সেই ডাইনি মর্গানা। মর্গানা, সেই ডাইনি যার নাম শুনলেই গ্রামবাসীরা ভয়ে দরজা বন্ধ করে। হ্যাঁ, একসময় সে আমাদেরই মতো ছিল, কিন্তু লোভের অগ্নিতে সে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। হঠাৎ দূর থেকে মৃদু ঢোলের মতো শব্দ, বাতাসে কালো ধোঁয়া ভেসে আসে। কিছুক্ষণের জন্য আলো দেখা দেয়। পাখিরা সব ভয়ে উড়ে যায়। এই শব্দে তো আমার ডানা কাঁপছিল না। ভয় পেও না, আমরা একসাথে আছি, কিন্তু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। হে এল্ডার, বনের প্রাচীন আত্মা, তুমি কি আমাদের ডাক শুনছো? শুনছি বনসন্তান। কালো ছায়া আবার জেগেছে। মর্গানা শক্তি বাড়িয়েছে, তার ঘৃণা তাকে গ্রাস করেছে। তাকে থামাতে হবে এল্ডার, কিন্তু কিভাবে? শক্তির জবাব শক্তি দিয়ে নয়। যে মন্ত্রে আলো জন্ম নেয়, সেই মন্ত্রই তাকে ফেরাবে। মনে রেখে হৃদয়ের গান, ভালোবাসা, ক্ষমার সুর, একমাত্র সেটাই পারে অন্ধকার ভাঙতে। আমি চেষ্টা করব, কিন্তু পথ সহজ হবে না। দেখো লুনা, আমার কিন্তু খুব ভয় করছে। এ তো কেবল শুরু। বন্ধুরা, আমাদের সকলকে এক হতে হবে। আমরা তোমার সঙ্গে আছি লুনা। কিন্তু মর্গানা তো জাদু জানে। জাদুর চেয়ে শক্তিশালী হলো সহানুভূতি, আর সেটাই হলো আমাদের একমাত্র অস্ত্র। পেছনে দূর থেকে একটি শিশুর কান্নার মতো আওয়াজ ভেসে আসে। আসলে সেটি মর্গানার মন্ত্রের প্রতিধ্বনি। বাতাসে কুয়াশা ঘন হয়। এই কান্না অদ্ভুত শোনাচ্ছে। ওর মনের গভীর থেকে এসেছে। আসলে ওর ভেতরে যে কষ্ট আছে, সেটাই ওকে অন্ধকারে ঠেলছে। তাহলে এখন আমরা কি করব? প্রথমে গ্রামে যাই। মানুষেরাও এই ছায়ার প্রভাব টের পাবে। তাদেরকে সতর্ক করতে হবে। লুনা গ্রামের ওপর আকাশ থেকে নেমে আসে। তার রূপালি ডানার আলো অন্ধকারকে সামান্য ভেদ করে। প্রাণীরাও তার পিছু পিছু আসে। এ কে? এ তো বনপরী লুনা। আমাদের বনপরী লুনা, কিন্তু তোমার ডানার আলো কেন এত ম্লান? কারণ অরণ্যের হৃদয় এখন বিপদে। মর্গানা ফিরে এসেছে। সেই ডাইনি মর্গানা?
যাকে শতবর্ষ আগে গ্রাম থেকে তাড়ানো হয়েছিল? হ্যাঁ, তার লোভ আজ বন ও গ্রাম উভয়কে অন্ধকারে ঢেকে দেবে। লুনা, তারা ভয় পাচ্ছে। ভয় নয়, সাহস চাই। অন্ধকার শক্তিকে শক্তি দিয়ে হারানো যায় না, হৃদয়ের শক্তি দরকার। দূরে আবার বজ্রপাত, নদীর জল হঠাৎ কালো কুয়াশায় ঢেকে যায়। নদীর জলও শুকাতে বসেছে। মর্গানার মন্ত্র এটাই, জীবনকে শুষে নেওয়া। ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধা মহিলা এগিয়ে আসে। আমি মর্গানাকে চিনতাম যখন সে কেবল মেয়েটি ছিল। ও ছিল দুঃখী, কিন্তু হৃদয় ছিল নরম। লোভের আগুন তাকে বদলে দিল। প্রতিটি অন্ধকারের পেছনে থাকে এক হারানো আলো। আমাদের কাজ সেই আলোকে ফিরিয়ে আনা। কিন্তু তুমি কি একা পারবে? না, তাই তো তোমাদের সকলের সাহায্যের দরকার। আমরা একসাথে গান গাইব, সেই প্রাচীন সুর যা এল্ডার শিখিয়েছেন। মানুষের কণ্ঠও লাগবে। ডাইনি মর্গানা খুব শক্তিশালী। কিন্তু ভালোবাসার শক্তি কি কখনো পরাজিত হয়? ঠিক আছে, সবাই মিলে আমরা এক সুরে গান গাইব, কিন্তু মনে রেখো, এটা কেবল গান নয়, ক্ষমার আহ্বান। হঠাৎ বাতাসে এক অদ্ভুত গর্জন। দূর থেকে মর্গানার কণ্ঠ ভেসে আসে। আলো মুছে যাবে, সুখ শেষ হবে, এই বন হবে আমার রাজ্য। সে শুনছো? ভয় করো না, এটা কেবল ভয় দেখানোর চেষ্টা। ঠিক তখনই দূর থেকে বজ্রপাতের শব্দ শোনা যায়। ওরে বাবা! এটা ওর সতর্ক বার্তা। ডাইনি মর্গানা যতই ভয় দেখাক, আমরা কিছুতেই থামবো না। আমার দাদি বলতেন, যখন এল্ডারের গান বাজে তখন অন্ধকার নত হয়। বৃদ্ধা গান গাইতে শুরু করে। পাখিরা ডানা মেলে ছন্দে গাইতে শুরু করে। মানুষ, প্রাণী, পাখি সকলে একসাথে সুর মেলায়। তখনই অন্ধকার কেটে গিয়ে চারপাশ আলোকিত হয়ে ওঠে। মর্গানার কণ্ঠস্বর আবার শোনা যায়, তবে এবার কিছুটা কাঁপা স্বরে। কার এত বড় সাহস? কে কে আমার অন্ধকার ভাঙতে সাহস করে? আমি লুনা, আর আমার সঙ্গে আছে এই বন, এই মানুষ, এই প্রাণী। আমরা আলো ফিরিয়ে আনবই। এক মুহূর্ত নীরবতা, তারপর দূরে বজ্রপাত। তবে এইবার গর্জন আগের মতো ভয়ঙ্কর নয়। মনে হচ্ছে সে কেঁপে গেছে। এটা কেবল শুরু। লুনা সামনে মর্গানার কুটি, কিন্তু তার হৃদয়ের অন্ধকার সহজে ভাঙবে না। তাকে মুখোমুখি হতে হবে। আমি প্রস্তুত। আমরা তোমার সঙ্গে যাব লুনা। হ্যাঁ, একসাথে। তোমরা আমার শক্তি, চলো সবাই। গ্রামবাসীরা মশাল হাতে এগিয়ে আসে। এই আলোই হবে আমাদের পথের দিশারি। আমার গভীর কেমন যেন শীত শীত লাগছে। সবাই একসাথে বনের গভীরে যাত্রা শুরু করে। লুনা ও তার সঙ্গীরা ধীরে ধীরে কুটিরের দিকে এগিয়ে আসে। এখানে বাতাসও ভারী, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই কুটিরের ছায়া যেন জীবন্ত।
সবাই শান্ত থাকো, ভয়কে সুযোগ দিও না। হঠাৎ কুটিরের জানালা থেকে লাল আলো বেরিয়ে আসে। জানালা থেকে লাল লাল আলো বেরোচ্ছে কেন? মর্গানা জানে আমরা এসেছি। তারা একে অপরের দিকে তাকিয়ে কুটিরের ভেতরে ঢোকে। ভিতরে তাকালেই দেখা যায় বড় বড় সব বই, ঝুলন্ত শুষ্ক ফুল, মাকড়সার জাল আর অদ্ভুত সব ধোঁয়া। এ যেন জীবন্ত দুঃস্বপ্ন। এই গন্ধ আমি চিনতে পারি। এটা নিদ্রা কুয়াশা। সকলে সাবধান থাকো। ডাইনি মর্গানা নিজের ঘরে ঘুমাচ্ছিল। তাদের কণ্ঠস্বর শুনে সে জেগে উঠল। কে কে আমার নিঃশব্দ রাত ভাঙতে এলো? মর্গানা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। আমি লুনা, অরণ্যের পরী। আহ, লুনা, বহু বছর পর পরীর সাহস আবার দেখতে পেলাম। তুমি কেন এই বন ও গ্রামের জীবন শক্তি শুষে নিচ্ছ? কারণ এই বোন আমাকে ভুলে গেছে। শতবর্ষ আগে তারা আমাকে তাড়িয়ে দিয়েছিল, যখন আমি কেবল জাদু শিখেছিলাম। আমার কণ্ঠ কেউ শোনেনি। মর্গানা, আমি তখন ছোট ছিলাম। তোমার যন্ত্রণা মনে আছে, কিন্তু প্রতিশোধ আলো ফেরাতে পারে না। আলো আলো আমাকে ছিনিয়ে নিয়েছে। মর্গানা, প্রতিশোধের আগুন তোমাকে কেবল আরো অন্ধকারে ফেলছে। তোমার হৃদয়ের যে আলো এক সময় ছিল তা এখনো মরে যায়নি। আহ, আলোর গল্প শুনতে আসিনি আমি। আমি চাই আমার হারানো শক্তি ফেরত। শক্তি কেবল জাদুর নয়, ভালোবাসার শক্তি সত্য। মর্গানা এক মুহূর্ত থেমে যায়। তার চোখে হঠাৎ এক ঝলক দুঃখের ছোপ দেখা যায়। ভালোবাসা আমাকে ত্যাগ করেছে। নাকি তুমি নিজেই তাকে দূরে ঠেলেছো? মর্গানা, মনে আছে তোমার মা যখন অসুস্থ হলেন, গ্রামবাসীরা একত্রে তার পাশে ছিল। তুমি ভেবেছিলে তারা দেরি করেছে, কিন্তু আসলে সবাই তোমার পাশে ছিল। আমি ভেবেছিলাম তারা আমাকে উপহাস করেছিল। ভুল বোঝাবুঝি থেকে জন্ম নেয় অন্ধকার, কিন্তু আলো ফিরিয়ে আনার দরজা সব সময় খোলা। আলো, আমি কি আবার তা অনুভব করতে পারবো? মর্গানা ধীরে ধীরে লুনার দিকে তাকায়। তার চোখে জল জমে। যদি তুমি চাও পারবে, কিন্তু তোমাকে ক্ষমা করতে হবে নিজেকে এবং অন্যদের। আমি পারবো তো? ক্ষমা মানে অতীত মুছে ফেলা নয়, ভবিষ্যতের জন্য হৃদয় খোলা রাখা। মর্গানার অনুশোচনা আলো ফিরিয়ে আনে। দেখো, আলো ফিরে এসেছে। আমাকে আমাকে সাহায্য করো। আমি এই অন্ধকার থেকে মুক্তি চাই। আমরা সবাই মিলে তা করব। হঠাৎ এল্ডারের গভীর কণ্ঠ শোনা যায়। আলো তাদেরই কাছে ফিরে আসে যারা তাকে স্বীকার করতে সাহস পায়। মর্গানা, আজ তোমার অন্তরের আলো জেগে ওঠে। মর্গানার সেই কুৎসিত চেহারা, সেই ভয়ানক লাল চোখ আস্তে আস্তে মিলিয়ে যায়। সে একজন সাধারণ রূপে পরিণত হয়। আশ্চর্য, সে বদলে যাচ্ছে। আমি এতদিন ভুল করেছি। ভুল স্বীকার করাই প্রথম আলো। ফিরে এসো আমাদের মাঝে। মর্গানা প্রচণ্ড কেঁদে ফেলে। কুটিরের ধোঁয়া সম্পূর্ণ মিলিয়ে যায়। আমরা পেরেছি। অরণ্য বাঁচলো। আজ শুধু অরণ্য নয়, এক হারানো হৃদয়ের আলো ফিরে এলো। পাখিদের ভোরের ডাক,
মৃদু বাতাসে ফুলের গন্ধ। সকলে কুটির থেকে বেরিয়ে আসে। দেখো, বনটা যেন নতুন করে শ্বাস নিচ্ছে, পাতাগুলোও যেন গান গাইছে। এতদিন আমি নিজেই এই সৌন্দর্য ভুলে গিয়েছিলাম। অরণ্যের সৌন্দর্য কখনো কারোর থেকে দূরে যায় না। কেবল আমাদের হৃদয় অন্ধ হলেই আমরা তা দেখতে পাই না। বৃদ্ধা মাটিতে নত হয়ে মৃদু প্রার্থনা করে। ধন্য সেই আলো যা হারানো হৃদয়কেও ফিরিয়ে আনে। দেখো, নদীর বুকে জল জমেছে। মর্গানা, এটা তোমার ক্ষমার ফল। আমি ভেবেছিলাম প্রতিশোধ নিলে কষ্ট মুছে যাবে, অথচ ক্ষমাই প্রকৃত মুক্তি। বন আবার আগের মতো। মর্গানা এখন আমাদের বন্ধু। আজ থেকে আমি বনরক্ষক। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন অন্ধকার আনবো না। আমি কখনো ভাবিনি একদিন আবার এই পরিবারের অংশ হব। তুমি সব সময় ছিলে, কেবল পথ হারিয়েছিলে। আমাদের বন বাঁচল। দুই রক্ষককে প্রণাম। এভাবেই সমস্ত অন্ধকারকে কাটিয়ে লুনা, মর্গানা, গ্রামবাসীরা এবং অরণ্যের সব পশু পাখিরা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।